তৃণমূল ভাঙড়ে কেমন পরিস্থিতিতে রয়েছে সেটা আর নতুন করে বলার অবকাশ রাখে না। এরা আত্মসংকটে ভুগছে তৃণমূল। এখানকার তৃণমূল বর্তমানে তৃণমূল বলতে কেউ নেই। একটাই কারণে বলছি যে আজকের দিনে দাঁড়িয়ে যখন আমি রাস্তা দিয়ে ঢুকছিলাম তখন দেখলাম মোড়ে মোড়ে এত পরিমাণ ব্যানার আর ফেস্টুন লাগানো আছে। তারপরে যখন আবার আসলাম তখন দেখলাম একটা সভা হচ্ছে, আপনি যেটা বললেন। আজকে এইখানে দাঁড়িয়ে যেখানে আমরা সভা করছি তার 500 মিটার দূরত্বে একটা সভা তৃণমূলকে করতে বাধ্য হচ্ছে, কারণ তারা সাংগঠনিকভাবে পুরোপুরি বিধ্বস্ত। আইএসএফের আমাদের ছেলেরা যেভাবে যে কাজ করে চলেছে ভাঙড়ের মাটিতে, তাতে তৃণমূল নিজস্ব আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। সেই জায়গা থেকে তাদের জানান দিতে যে তৃণমূলটা বেঁচে আছে ভাঙড়ে, মানে অন্য জায়গায় তৃণমূল শাসক দল, কিন্তু ভাঙড়ে তো তৃণমূল শাসক দল নয়, ভাঙড়ে তো তৃণমূল সরকার বিরোধী বা এখানকার বিরোধী। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে তাদের অ্যাক্টিভিটির মাধ্যমে তারা বোঝাতে চাইছে যে আমরা এখানে বেঁচে আছি। 2026-এ যারা ওই সভা করছে, 2026 পর সেই সভা করা মানুষটাও তৃণমূল আর খুঁজে পাবে না। ওই ক্যানিং থেকে একজন ভাড়া করে নিয়ে এসে অবজারভার দিয়েছে, কারণ এখানকার সাধারণ মানুষ যারা নেতৃত্ব ছিল তারা তো সেই লেভেলের কেউ নেই, কারণ তাদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বস্ততা হারিয়েছে, বা সেই রকম দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই, যার জন্যে ওই ক্যানিং থেকে ভাড়া করে নিয়ে এসে অবজারভার বানাতে হয়েছে। আর কিছুদিন পর ওই ক্যানিং থেকে লোক নিয়ে এসে এইখানে ভোটারও তৈরি করতে হবে নতুন করে, নচেত এখানে ভোট দেওয়ার লোকটা তৃণমূল পাবে না। আমরা কয়েক যুগ থেকে যদি একটু লক্ষ্য করে দেখি, ভাঙড় পথ দেখায়, বরাবরই ভাঙড় পথ দেখায়। একটা টাইমে যখন রাজ্যে শাসক সিপিএম, সেই সময় একটা সময় বেরিয়ে আসতে গিয়ে মানুষ যেমন আশ্বস্ত করেছিল তৃণমূলের উপর, ভরসা রেখেছিল তৃণমূলের উপর, সেই সময় এই ভাঙড়ের মানুষই পথ দেখিয়েছিল, আরাবুলের মাধ্যমে তৃণমূলকে বিধানসভায় পাঠিয়েছিল। আবার এই ভাঙড় সারা পশ্চিমবঙ্গে যখন বিরোধী শূন্য একটাই কারণে বলি, আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল আর বিজেপি বলে কিছু নেই। তৃণমূল একটা, তৃণমূল যেটা সেটা বিজেপিরই বি টিম। সেই জায়গায় দাঁড়িয়ে একমাত্র বিরোধী বিধায়ক আপনারা বারবার বিভিন্ন ইস্যুতে দেখিয়েছেন যে এমএলএ নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে, কি বিধানসভা তার বাইরে এবং রাস্তার ময়দানে, লড়াইয়ের ময়দানে বারবার তিনি প্রশ্ন করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে 2021 আবার নতুনভাবে আইএসএফকে পথ দেখিয়েছে কিন্তু এই ভাঙড়ি। তাই আজকে তৃণমূলের এই দশা। ভবিষ্যতেও যে পথটা আরাবুলের মাধ্যমে তৃণমূল দেখেছিল, তারপরে রাজ্যে এসেছিল, অনুরূপভাবে যে পথ আজকে ভাঙড় দেখিয়েছে 2021-এ, 26-এ সেই পথটা এমন সুগম হবে যে বাংলায় যে বিরোধী শক্তি ক্ষমতায় আসবে সেখানে আইএসএফ থাকছে, এবং রাজ্যে শাসক যদি ক্ষমতায় থাকে তাহলে সেটা আইএসএফকে সঙ্গে নিয়ে এবং আইএসএফ ক্ষমতায় থাকে। দেখুন, একজন নেতা যাকে আটকে রেখে যদি মনে করা হয় যে একটা দলকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল ধারণা। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এটা ভেবেছিল যে নওশাদ সিদ্দিকীকে যদি জেলে ভরে দিই, 42 দিন জেল খাটিয়ে দিই, তাহলে আতঙ্কিত হয়ে ফুরফুরা শরীফে চলে যাবেন, আর ফিরবেন না। কিন্তু তার উল্টোটা হয়েছে। একটা বারুদের সামান্য স্ফুলিঙ্গ থেকে যেমন অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়, দাবানল তৈরি হয়, ঠিক অনুরূপভাবে এক নওশাদ সিদ্দিকী থেকে আজ কিন্তু নওশাদ সিদ্দিকীর বিচ্ছুরণ ঘটেছে। সারা পশ্চিমবঙ্গের মাটিতে কয়েকশো নেতার জন্ম হয়েছে। অনুরূপভাবে আজকে ভোগালী অঞ্চলে যদি মনে করে শুধু একজন নেতাকে জেল খাটিয়ে তার নামে মিথ্যে মামলা দিয়ে শওকত মোল্লারা ভুলে যাবেন, শওকত মোল্লারা ভেবে নেবেন যে ভোগালী অঞ্চলে আর কেউ ঝান্ডা ধরার লোক থাকবে না, তাহলে কিন্তু ভুল ধারণা। আজকে দেখলেন কয়েকশো আমাদের কর্মী তারা এই ঝান্ডার তলে এত বড় একটা সফল সভা নামিয়ে দিয়েছেন। অর্থাৎ শুধু একজন নেতা কেন্দ্রিক ভোগালী অঞ্চল নয়, আজ তার জ্বলন্ত প্রমাণ। যেমনভাবে জ্বলন্ত প্রমাণ দিয়েছিলেন 2022-এ নওশাদ সিদ্দিকী। একজনকে শুধু জেলে ঢুকিয়ে একটা রাজনৈতিক দলকে শেষ করা যায় না। রাজনৈতিক দল হলো একটা আদর্শের লড়াই, রাজনৈতিক দল হলো একটা মতাদর্শের লড়াই। যে মতাদর্শের শিক্ষা নওশাদ সিদ্দিকী দিয়েছেন, যে মতাদর্শের শিক্ষা আব্বাস সিদ্দিকী দিয়েছেন, সেই আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর মতাদর্শকে প্রতিষ্ঠার লড়াই। এখানে কোনো একজন বিশেষ ব্যক্তিত্বের দ্বারা নয়।